নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমার রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতেও, আর খুবই তুলতুলে নরম এই মিষ্টি। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আমি শুরু করি রেসিপিটি। মিষ্টি তৈরি করার জন্য 1.5 কাপ ময়দা, 1 কাপ দুধ আর একটা ডিম নিয়েছি। এখানে আমি কোনো জলের ব্যবহার তো করব না, দুধ আর ডিম দিয়েই মাখবো। যদি একটু শক্ত থেকে যায় তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। ময়দার মধ্যে দুধ আর ডিম দিয়ে খুব ভালো করে আমি একটা শক্ত ডো বানিয়ে নিলাম। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। 20 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এলাম। ময়দাটা আরেকটু ভালো করে থেসে নিচ্ছি। নিয়ে এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। মিষ্টির সাইজগুলো একটু ছোট হলেই দেখতে ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সাইজ দিয়েও লেচি কাটতে পারো, ছোট বা বড়, যেমন তোমাদের ইচ্ছা। আমি লেচি ছোট আর এক সাইজ বড় বানিয়েও দেখেছি। মিষ্টি ছোটোগুলোকেই দেখতে ভালো লাগছিল। হাতের সাহায্যে লেচিগুলোকে খুব ভালো করে গোল করে নিয়েছি। এবারে অল্প ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিলাম, আর ছুরি দিয়ে সামনেটা কেটে নিচ্ছি। কেটে নেবার পরে ভাঁজ করে ওপর দিকে একটু সরু করে তুলে নিলাম। তারপর রুটিটা উল্টে আবারও একটা ভাঁজ দিলাম। এইভাবে বারবারই একই নিয়মে শাড়ির ভাঁজের মতো পুরো রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা যদি ঠিক মতো না সমান হয় তাহলে মিষ্টিটা দেখতে ভালো হবে না। সমানভাবেই ভাঁজটা করে নিতে হবে, আর লাস্টের যে বাড়তি অংশটা থাকবে সেটাও ছুরি দিয়ে কেটে দিতে হবে। এখন আমি হাতের সাহায্যে বাঁকিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। এবারে হাতের আঙুলের সাহায্যে আমি লেচিটাকে বাঁকিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমার এই শেপটা খুব পছন্দ, তাই আমি এইভাবেই শেপটা দিয়ে নিচ্ছি। ছোটো বাটি করে একটু জল নিয়েছি। জলটা আঙুলের সাহায্যে লাগিয়ে দিয়ে ভালো করে বানাতে হবে, না হলে খুলে যেতে পারে, সেই জন্য। আবারও একটা আমি একইভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখো, বানানো কিন্তু খুবই সোজা, একটু ভালো করে দেখলেই বানাতে পারবে। জলটা শুধু আঙুলের সাহায্যে নিয়ে মাঝখানটা একটু চেপে দেবে, গোল করে ঘুরিয়ে, তাহলেই হবে। দেখো, এই তো আর একটাও আমি তৈরি করে নিলাম। শুধু একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর দেখতে হচ্ছে, তাই না? একইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। কড়ার তেল এদিকে গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব একটা হাই হিটে ভাজবো না, কারণ ময়দার জিনিস তো একটু বেশি পুড়ে লাল হয়ে যায়। অল্প অল্প করে দিয়েই ভাজবো, কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। বাকি মিষ্টিগুলোকেও আমি তেলের মধ্যে আবারও ছেড়ে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। অন্যদিকে বাটিতে 2 কাপ চিনি দিয়ে আমি একটু চিনির রস বানিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি 2টো ছোটো এলাচ আর হাফ চামচ গোলাপ জল। চিনির রসটা একদম রেডি হয়ে গেছে। মিষ্টিগুলো এবার আমি তুলে দিচ্ছি, আর সারা রাত ফ্রিজের মধ্যেই রেখে দেব। সকালে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর খুবই তুলতুলে নরম হয়ে গেছে। মিষ্টিগুলো খেতে খুব দারুণ হয়েছে জাম্মা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।